যখন আমরা কাউকে রাগিয়ে দিই তখন সে রেগে মেগে বলে যে তুমি আমার মাথা খাচ্ছ। আবার অনেক মারা আছে যে ছেলেমেয়েরা দুষ্টুমি করলে তাদেরকেও বলে যে এই দুষ্টুমিটা করবি না, আমার মাথা খা। তো আজকে আমি সেই মাথা দিয়ে একটা রেসিপি তৈরি করবো যা তোমাদের সাথে শেয়ার করবো। আর এটি হচ্ছে মানুষের মাথা না, এটা হচ্ছে মাছের মাথা। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, এটি হচ্ছে মাছের মাথা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আমার ব্লগে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটি হচ্ছে মাছের মাথার রেসিপি, মাছের মাথা দিয়ে চাল কুমড়ার রেসিপি। তো তার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর আমার পেজটি ফলো করে দিবা, আর বেশি বেশি করে লাইক অ্যান্ড কমেন্ট করবা, আর কমেন্টে জানাবা যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, আর আমি যেভাবে রেসিপি বানাই সেই রেসিপিটা তোমরা কীভাবে বানাও তা কিন্তু অবশ্যই জানাবা, অবশ্যই জানাবা। তো মাছের মাথা দিয়ে চাল কুমড়া যে রেসিপিটা বানাবো তা তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো শেয়ার করি। তো প্রথমে আমি অর্ধেক চাল কুমড়া নিয়ে নিয়েছি। তো চাল কুমড়াটা পুরা ছিল, বা অর্ধেক চাল কুমড়া দিয়ে আমি ছাগলের মাংস রান্না করেছি। বাকি যে চাল কুমড়াটা আছে ওইটা দিয়ে আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। সাথে আমি একটু অল্প আলু ইউজ করব। তোমরা চাইলে ইউজ না করতেও পারো, কিন্তু আমি ইউজ করব যেহেতু চাল কুমড়াটি ছোটো। তো চাল কুমড়াটা আমি ভালো করে ছুলে নিয়েছি, ছুলে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সাথে আমি আলু টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তোমরা চাইলে বড় করেও কেটে নিতে পারো, কিন্তু আমি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য কী করেছি, চাল কুমড়ো আর হচ্ছে যে আলুগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তো এবার নিয়ে নিয়েছি আমি একটা বড় কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথাটিকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এটিকে আমি ভালোভাবে টুকরো টুকরো করে নিয়েছি। অনেককে দেখেছি যে তেল দেয়, মানে তেল গরম হওয়ার পর পুরো মাথাটি ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে মাথাটি ভেঙে ফেলে, কিন্তু আমি ওরকম আমার ভালো লাগে না। তো আমি আগেভাগে মানে কাঁচা অবস্থায় ওইটাকে ভেঙে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে যে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিই। তো আমি সেম এটাকে ভেঙে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে তারপর এটা আমি তেলে ভেজে নিচ্ছি। এটা যখন ভাজা হয়ে যাবে এবার আমি এটা তুলে নিব। তুলে নেওয়ার পর সেই সেম তেলে, মানে অল্প তেলে, যেহেতু কাতলা মাছটাতে ছিল অনেক পরিমাণ তেল, সেহেতু আমি তরকারিতে কম তেল ইউজ করব। তো আমি এই অল্প তেলের মধ্যে রান্না করব। তো আমি এখানে দিয়ে দিব পাঁচফোড়ন দিয়ে দেওয়ার পর পাঁচফোড়ন থেকে যখন একটু সুগন্ধি বের হবে, তো আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটি সেদ্ধ করে নিব। পেঁয়াজ যখন একটু সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আলু। তো আমি আলু আগে দিয়ে দিয়েছি, আলু দিয়ে অল্প করে ভেজে নিয়েছি। যেহেতু আলুটি শক্ত চাল কুমড়া থেকে, সে কারণে আমি আলুটি আগে দিয়ে অল্প করে ভেজে নিয়েছি। নেওয়ার পর কী করেছি, চাল কুমড়োটাও দিয়ে দিয়েছি। চাল কুমড়ো দেওয়ার পর চাল কুমড়োটাও আমি অল্প করে ভেজে, চাল কুমড়ো দেওয়ার পর আমি লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেওয়ার পর কী করেছি, আমি তাড়াতাড়ি অল্প করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আবার আমি ওখানে দিয়ে দিয়েছি জিরে বাটা, আদা বাটা, তারপর জিরে গুঁড়ো, আদা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। লবণটা আগে দিয়ে দিয়েছি। দিয়ে পানি দিয়ে ভালো করে মিক্স করে সে তরকারিতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর যখন একটু সেদ্ধ হয়ে এসেছে, তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এটাই আমার রেসিপি। তোমাদের কেমন লেগেছে জানি, আর বেশি বেশি করে লাইক অ্যান্ড কমেন্ট করবা।